নমস্কার। আমি আজ আবার আপনাদের মহাভারত পাঠ শোনাবার জন্য হাজির হয়েছি। আশা করি আপনারাও নিয়মিত শ্রদ্ধার সঙ্গে আমার এই মহাভারত পাঠ শোনেন। অবশ্যই শুনবেন, এটা আমার বিশেষ অনুরোধ। আর একটা বিশেষ অনুরোধ, আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভগবান আপনাদের মঙ্গল করুন, আপনারা সব ভালো থাকবেন। আজকে যেটা শোনাবো সেটা হলো অর্জুনের সঙ্গে যুদ্ধ করার বিষয়ে কৌরব মহারথীদের মধ্যে বিবাদ। এই ভয়ঙ্কর শব্দ শুনে দ্রোণাচার্য কৌরব সেনাদের বললেন, মেঘ গর্জনের ন্যায় এই যে ভীষণ রথের ঘর ঘর আওয়াজ, যাতে পৃথিবী কম্পিত হচ্ছে, এই আওয়াজ অর্জুন ছাড়া আর কারো নয় বলে আমার মনে হচ্ছে। দেখো, আমাদের অস্ত্রগুলি অনুজ্জ্বল হয়ে গেছে, ঘোড়াগুলি যেন ভয় পেয়েছে, অগ্নিহোত্রের অগ্নি যেন প্রকাশহীন হয়ে পড়েছে। এতে মনে হচ্ছে যুদ্ধের পরিণাম আমাদের পক্ষে ভালো হবে না। যোদ্ধাদের মুখও নিস্তেজ এবং বিষণ্ণ দেখাচ্ছে। সুতরাং আমাদের উচিত এখন গোধনকে হস্তিনাপুরের দিকে পাঠিয়ে ব্যূহ রচনা করে দাঁড়ানো। রাজা দুর্যোধন তখন ভীষ্ম, দ্রোণ এবং কৃপাচার্যকে বললেন, আমি এবং কর্ণের কথা আপনাদের কয়েকবার বলেছি, এবার আবার বলছি। পাণ্ডবদের সঙ্গে কথা হয়েছিল যে জুয়াতে হারলে ওরা 12 বৎসর বনে থাকবে এবং 1 বছর কোনো নগরে বা বনে অজ্ঞাতবাস করবে। এখনও যদি ওদের 13 বৎসর পূর্ণ হয়নি, অতএব অর্জুন যদি আমাদের সামনে আসে তাহলে পাণ্ডবদের আবার 12 বৎসর বনে থাকতে হবে। পিতামহ ভীষ্ম এ কথা ঠিক করে বলতে পারবেন। তাছাড়া ওই রথে করে মৎস্যরাজ বিরাট আসন আর বা অর্জুন আমাদের সবার সঙ্গেই লড়তে হবে। আমরা তাই ঠিক করেই এসেছি। তাহলে ভীষ্ম, দ্রোণ, কৃপ, বিকর্ণ, অশ্বত্থামা মহারথীরা এরূপ নিরুৎসাহ হয়ে রয়েছেন কেন? মনে হচ্ছে সকলেই ভয় পেয়ে গেছেন। কিন্তু এই সময় আমাদের পক্ষে যুদ্ধ ছাড়া অন্য কোনো উপায় নেই। এবং স্বয়ং যমরাজও যুদ্ধ করে গোধন ছিনিয়ে নেন, তাহলে আমাদের এখানে এমন কি আছে যে প্রাণ নিয়ে হস্তিনাপুর যেতে পারবে? দুর্যোধনের কথা শুনে কর্ণ বললেন, আপনারা আচার্য দ্রোণকে সেনার পিছনে রেখে যুদ্ধ নীতি ঠিক করুন। কেননা অর্জুনকে আসতে দেখে উনি তার প্রশংসা করতে শুরু করেছেন। এতে আমাদের সেনার উপর কী প্রভাব পড়বে? অতএব আমাদের এমন পন্থা গ্রহণ করা উচিত যাতে আমাদের সেনাদের মধ্যে কোনো মতভেদ না হয়। এরা অর্জুনের ঘোড়ার রব শুনে হকচকিত হয়ে ছত্রভঙ্গ হয়ে পড়বে। এখন আমরা ভিন্ন দেশে এক ভয়ানক জঙ্গলে রয়েছি। একে গরমের সময়, তার উপর শত্রুরা পিছনে নিঃশ্বাস ফেলছে। এমন নীতির আশ্রয় গ্রহণ করা উচিত যাতে সেনারা উৎসাহিত হয়, ভয় না পায়। আচার্যরা তো দয়ালু, বুদ্ধিমান এবং হিংসার বিরুদ্ধে নীতি ধারণকারী হয়ে থাকেন। সংকটকালে এদের পরামর্শ নিতেই হয়। পণ্ডিতরা শোভা পান মনোরম মহলে, সভাগৃহে এবং সুন্দর বাগিচায়, যেখানে তারা নানা প্রকার তত্ত্বকথা শোনাতে পারেন। সুতরাং শত্রুর প্রশংসাকারী এই পণ্ডিতদের পিছনে রেখে এমন নীতির আশ্রয় নাও যাতে শত্রু নাশ হয়। গোধন মধ্যবর্তী স্থানে থাকে, তার চারপাশে ব্যূহ রচনা করে গোরক্ষক নিযুক্ত করে রণক্ষেত্র সামনে রাখো, যাতে তারা নিশ্চিন্তে যুদ্ধ করতে পারি। আমি আগে যে প্রতিজ্ঞা করেছি সেই অনুযায়ী আজকের যুদ্ধে অর্জুনকে বধ করে দুর্যোধনের অক্ষয় ঋণ শোধ করে দেব। কর্ণের কথা শুনে কৃপাচার্য বললেন, কর্ণ, যুদ্ধের ব্যাপারে তোমার সিদ্ধান্ত সর্বদাই অত্যন্ত কড়া। তুমি কাজের বিষয়ে চিন্তা করো না এবং তার পরিণামও ভেবে দেখো না। বিচার করলে দেখা যায় যে আমরা অর্জুনের সঙ্গে সম্মুখীন যুদ্ধে সক্ষম নই। সে একাই চিত্রসেন গান্ধর্বের সেনাদের সঙ্গে যুদ্ধ করে সমস্ত কৌরবদের রক্ষা করেছে এবং একাই অগ্নিদেবকে তৃপ্ত করেছে। কিরাত বেশি ভগবান শঙ্করের সামনে এলে অর্জুন একাই তার সঙ্গে যুদ্ধ করেছিলেন। নিবাত কবচ এবং কালকেয় দানবদের দেবতারাও অবদমন করতে পারেনি, কিন্তু অর্জুন একাই তাদের বধ করেছে। অর্জুন একাই বহু রাজাকে অধীন করেছে। এখন কর্ণ, আপনি বলুন, আপনি এমন কোনো কাজ করে দেখিয়েছেন কি? ইন্দ্রেরও অর্জুনের সঙ্গে যুদ্ধ করার সামর্থ্য নেই। আপনি যে ওর সঙ্গে যুদ্ধ করার কথা বলছেন, তাতে মনে হচ্ছে যে আপনার মাথার ঠিক নেই। আপনার মাথার চিকিৎসা করা উচিত। ঠিক আছে দ্রোণ, দুর্যোধন, ভীষ্ম, আপনি, অশ্বত্থামা এবং আমি সবাই মিলে অর্জুনের সম্মুখীন হব। একা তার সম্মুখীন হওয়ার সাহস করবেন না। তারপর অশ্বত্থামা বললেন, এখনও পর্যন্ত আমরা গোধন নিয়ে যেতে পারিনি, এমনকি মৎস্যরাজের সীমানাও পেরোতে পারিনি। হস্তিনাপুর এখন বহুদূর। তাহলে কর্ণ, তুমি এত বড় বড় কথা বলছো কেন? দুর্যোধন অত্যন্ত ক্রূর এবং নির্লজ্জ। তা না হলে পাশা খেলায় ছলনা করে
রাজ্য জয় করে কোনো ক্ষত্রিয় সন্তুষ্ট হয়? অতএব যেভাবে তোমরা জুয়া খেলে ইন্দ্রপ্রস্থের রাজধানী জিতে নিয়েছিলে এবং দ্রৌপদীকে জোর করে সভাস্থলে এনেছিলে, সেইভাবে এখন অর্জুনের সঙ্গে যুদ্ধ করো। আরে কাল, পবন, মৃত্যু এবং দাবানল যখন কুপিত হয়, তারাও কিছু অবশেষ রেখে যায়, কিন্তু অর্জুন কুপিত হলে কিছু অবশেষ থাকবে না। তাই যেভাবে তোমরা শকুনির পরামর্শে জুয়া খেলেছিলে, এখন তাঁর পরামর্শে অর্জুনের সঙ্গে যুদ্ধ করো। আর যে যুদ্ধে যেতে চাই যাক, আমি যাব না। গোধন নিতে আমি মৎস্যরাজ বিরাট নিজে আসেন, তবে তাঁর সঙ্গে অবশ্যই যুদ্ধ করব। তখন পিতামহ ভীষ্ম বললেন, অশ্বত্থামা এবং কৃপাচার্যের বিচারই ঠিক। কর্ণ ক্ষত্রিয় ধর্ম অনুসারে যুদ্ধ করতে উতলা হয়ে রয়েছে। কোনো বুদ্ধিমান ব্যক্তিরই আচার্য দ্রোণের দোষ ধরা উচিত নয়। অর্জুন যদি আমাদের সামনে আসে, তাহলে নিজেদের মধ্যে বিরোধের কোনো অবকাশই নেই। আচার্য কৃপ, দ্রোণ এবং অশ্বত্থামাকে এই সময় ক্ষমা করে দেওয়া উচিত। বুদ্ধিমান ব্যক্তিরা সেনা সম্বন্ধীয় যত দুর্বলতার কথা বলেছেন, তাতে সব থেকে বড় সেনার মধ্যে মতভেদ। দুর্যোধন বললেন, আচার্যগণ, আমাদের ক্ষমা করুন এবং এখন শান্তি বজায় রাখুন। এখন গুরুদেবের চিত্তে যদি কোনো পার্থক্য না এসে থাকে, তাহলেই আমাদের পক্ষে এগোনো সম্ভব। তখন কর্ণ, ভীষ্ম এবং কৃপাচার্যের সঙ্গে দুর্যোধন আচার্য দ্রোণের কাছে ক্ষমা প্রার্থনা করলেন। দ্রোণাচার্য তখন শান্ত হয়ে বললেন, শান্তনুনন্দন, যা বলেছেন তাতে আমি প্রসন্ন হয়েছি। এবার যুদ্ধের নীতি নির্ধারণ করো। দুর্যোধনের সন্দেহ আছে পাণ্ডবদের ত্রয়োদশ পূর্ণ হয়েছে কিনা সে বিষয়ে, কিন্তু তা পূর্ণ না হলে অর্জুন কখনো আমাদের সামনে আসতো না। দুর্যোধন এই নিয়ে কয়েকবার সন্দেহ প্রকাশ করেছে। অতএব ভীষ্ম এই বিষয়টি কৃপা করে ঠিক মতো নির্ণয় করুন। তখন পিতামহ ভীষ্ম বললেন, কলা, কাষ্ঠা, মুহূর্ত, দিন, পক্ষ, মাস, নক্ষত্র, গ্রহ, ঋতু এবং সংবৎসর, এই সব মিলে এক কালচক্র তৈরি হয়। এটি কলা কাষ্ঠাদির বিভাগে আবর্তিত হয়। এতে সূর্য ও চন্দ্র নক্ষত্রদের লঙ্ঘন করে যায় এবং কাল কিছু বৃদ্ধি পায়। এর জন্য প্রত্যেক 5 বছরে 2 মাস বৃদ্ধি পায়। তাই আমার বিচার হলো যে পাণ্ডবদের এখন 13 বছর পূর্ণ করে আরও 5 মাস এবং 12 দিন সময় বেশি হয়ে গেছে। পাণ্ডবরা যেসব প্রতিজ্ঞা করেছিল, তারা সব ঠিকভাবে পালন করেছে। অর্জুন এখন ঠিকভাবে নিশ্চিত হয়েই আমাদের সামনে এসেছে। ওরা সকলেই মহাত্মা এবং ধর্ম অনর্থের মর্মজ্ঞ। যুধিষ্ঠির যাদের পথপ্রদর্শক, ধর্মের বিষয়ে তারা কি ভুল করবে? পাণ্ডবরা নির্লোভ, তারা অত্যন্ত দুরূহ কর্ম করেছে। সুতরাং তারা কোনো নীতিবিরুদ্ধ উপায়ে রাজ্য গ্রহণ করতে চাইবে না। বনবাসের সময়ও তারা তাঁদের পরাক্রম বলে রাজ্য নিতে সক্ষম ছিল, কিন্তু ধর্মপাশে আবদ্ধ থাকায় তারা ক্ষত্রিয় ধর্ম থেকে বিচ্যুত হয়নি। সুতরাং যে অর্জুনকে মিথ্যাচারী বলবে, তাকে অপদস্থ হতে হবে। পাণ্ডবরা মৃত্যুকে আলিঙ্গন করবে, কিন্তু অসত্য কাজ কখনোই করবে না। সেই সঙ্গে তাদের শৌর্যও আছে। সময় এলে তারা নিজের জিনিস বজ্রধর ইন্দ্রের দ্বারা সুরক্ষিত হলেও ছাড়বে না। অতএব রাজন, এখন অর্জুন কাছে এসে পড়েছে। যুদ্ধচিত বা ধর্মচিত কোনো কাজ শীঘ্র করো। দুর্যোধন বললেন, পিতামহ, আমি পাণ্ডবদের রাজ্য কখনোই দেব না। সুতরাং এখন যুদ্ধের জন্য যা করা উচিত তাই শীঘ্র করুন। ভীষ্ম বললেন, এ বিষয়ে আমার কথা শোনো। তুমি 1/4 সেনা নিয়ে হস্তিনাপুর চলে যাও। দ্বিতীয় চতুর্থাংশ গোধন নিয়ে যাক। বাকি অর্ধেক সৈন্য নিয়ে আমরা অর্জুনের সঙ্গে যুদ্ধ করব। অর্জুন যুদ্ধ করতে আসছে, অতএব আমি দ্রোণাচার্য, কর্ণ, অশ্বত্থামা এবং কৃপাচার্যর সঙ্গে যুদ্ধ করব। তারপরে যদি রাজা বিরাট বা স্বয়ং ইন্দ্র আসে, তাহলে তটের দ্বারা যেমন সমুদ্রকে রোধ করা হয়, তেমনই আমি তাকে রোধ করব। মহাত্মা ভীষ্মের কথা সকলেরই মনোমত হলো। কৌরবরাজ দুর্যোধন সেই মতো কাজ করলেন। ভীষ্ম প্রথমেই দুর্যোধন ও গোধনকে পাঠিয়ে দিলেন। তারপর প্রধান প্রধান সেনানীদের নিয়ে বহু রচনা করলেন। তিনি বললেন, দ্রোণ, আপনি মধ্যভাগে থাকুন, অশ্বত্থামা বাম ভাগে, কৃপাচার্য সেনাদের দক্ষিণ ভাগে পার্শ্ব রক্ষা করুন, কর্ণ কবচ ধারণ করে সেনাদের সম্মুখে থাকবে, আর আমি সমস্ত সেনার পিছন থেকে তাদের রক্ষা করব। নমস্কার।